হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, অলিজম হেলচাম পক্ষ থেকে মোহাম্মদ আলামিন। তো আজকে হচ্ছে আমরা প্রথম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলা একটা প্রশ্ন দিলাম, দেখতেই পারছো। তো এখানে ফার্স্টে তোমাদের 1 নাম্বার বলা হয়েছে যে কবিতার নাম সহ মামার বাড়ি অথবা ছুটি কবিতার প্রথম 4 লাইন মুখস্থ লিখি। তো এই কবিতা দুইটার যে কোনো একটা কবিতার প্রথম 4 লাইন লিখবা কবিতার নাম সহ। এখানে ফার্স্টে বলছে যে নাম সহ কবিতার। 2 নাম্বার হচ্ছে বর্ণমালাগুলো সাজিয়ে লেখো। এখানে বর্ণমালাগুলো এলোমেলো দেওয়া আছে, দেখতেই পারছো এই বর্ণমালাগুলো এলোমেলো দেওয়া আছে, এগুলো সাজায় নিচের থেকে সিরিয়ালভাবে লিখতে হবে সুন্দর করে। তারপর দেখো 3 নাম্বার হচ্ছে বর্ণ দিয়ে শব্দ তৈরি করি। এখানে হ দিয়ে বর্ণ আছে তোমার, দেখতে পারছো এই বর্ণগুলো দিয়ে একটা করে শব্দ তৈরি করে নিচে লিখতে বলছে। প্রত্যেকটা বর্ণ দিয়ে একটা করে শব্দ তৈরি করে নিচে সুন্দর করে লিখবা। তারপর 4 নাম্বার দেখো কার চিহ্ন দিয়ে শব্দ তৈরি করি। কার দিয়ে তুমি কার দিয়ে, যেমন একার আছে, একার দিয়ে হচ্ছে ছেলে অথবা মেয়ে, তারপর উৎসুকার আছে, এইগুলো দিয়ে প্রত্যেকটা কার চিহ্ন দিয়ে একটা তোমার শব্দ তৈরি করতে হবে। তো এইগুলো হচ্ছে তোমরা সুন্দর করে তৈরি করবা শব্দগুলা। তো এরপরে তোমরা দেখতে পারছো, এরপর দ্বিতীয় পৃষ্ঠা হচ্ছে পঞ্চমবর্ণ যুক্তবর্ণ ভেঙে দাও। এখানে ভেঙে দেওয়া আছে, যুক্তবর্ণগুলো একটু ভালো করে দেখে নাও তোমরা ক্লিয়ারভাবে। এখানে পয়ত, তারপর কয়ত, তারপর হচ্ছে শয়ট, তারপর হচ্ছে উম্মগ, তারপর হচ্ছে দয় দ। এই যুক্তবর্ণগুলো ভেঙে ভেঙে লিখবা। তারপর হচ্ছে 6 নম্বরতে শব্দ দিয়ে বাক্য তৈরি করি। এখানে ইলিশ দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। ইলিশ মাছ খেতে মজা। দোয়েল, দোয়েল আমাদের জাতীয় পাখি। বন, সুন্দরবনে ঘুরতে গিয়েছিলাম। ভোরবেলা ঘুম থেকে ওঠা ভালো। ফুল, ফুল আমার খুব প্রিয়। এরকম করে তোমরা বাক্য গঠন তৈরি করে দিবা। তারপর 7 নম্বর হচ্ছে নিচের শব্দগুলো উত্তর দিই। এখানে দেওয়া আছে আমাদের জাতীয় পাখির নাম কি? দোয়েল। কে পিঁপড়ার জীবন বাঁচালো? ঘুঘু পিঁপড়ার জীবন বাঁচালো। ইলিশ কোথায় থাকে? ইলিশ নদীতে থাকে। কতদিন? 1 সপ্তাহ। 7 দিনে 1 সপ্তাহ। তারপর আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ। এই প্রশ্নগুলো উত্তর দিলে অ্যান্সারটা হয়ে যাবে। তো এটা ছিল তোমাদের প্রথম শ্রেণীর প্রশ্ন। আশা করি তোমাদের ভালো লাগলে ভিডিওটা অবশ্যই কমেন্টস করবে। এখানে তোমাদের 50 নম্বরের প্রশ্নটা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আজ এই পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।